রাজশাহী পৌর উপজেলার নহটা পৌর এলাকার ৭ নং ওয়ার্ডে বায়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলাকালীন প্রথম শ্রেণীর এক ছাত্রের মাথায় চলন্ত ফ্যান খসে পড়ার ঘটনা ঘটেছে। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় শিশুটিকে তাৎক্ষণিক হাসপাতালে না নেওয়ায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ অভিভাবকরা। গত বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে ক্লাস চলাকালীন হঠাৎ শ্রেণীকক্ষের ফ্যানটি খুলে পড়ে। এতে প্রথম শ্রেণীর ক শাখার ছাত্র সিয়াম ইসলামের চোখের ওপর ও মুখের বিভিন্ন অংশ কেটে যায়। দুর্ঘটনার পরে শ্রেণীকক্ষে থাকা অন্য শিশুদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ছোটাছুটি শুরু হয়। জানা গেছে, স্কুল চলাকালীন শিশুটির মা মোসাম্মদ সেলিনা আক্তার সেলি বাহিরে অপেক্ষা করছিলেন। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে ছুটে গিয়ে ছেলেটাকে রক্ত ভেজা অবস্থায় দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। শিক্ষকরা আহত শিশুটিকে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে শুধু প্রাথমিক চিকিৎসা দিয়ে বসিয়ে রাখেন। ক্ষুব্ধ হয়ে মা নিজেই ছেলেটিকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক জানিয়েছেন, অল্পের জন্য শিশুটির বড় কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও তার চোখের নিচে 4টি সেলাই দিতে হয়েছে। এছাড়াও নাক ও গালে আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটির বাবা মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, ঘটনার পর স্ত্রী ফোন করলে আমি তৎক্ষণিক হাসপাতালে ছুটে যাই এবং চিকিৎসা শেষে ছেলেটিকে বাসায় নিয়ে আসি। আল্লাহর অসীম রহমতে বড় বিপদ থেকে রক্ষা পেলেও ঘটনার কারণ জানতে আমি স্কুলে 2বার গিয়েছিলাম, কিন্তু প্রধান শিক্ষককে না পেয়ে আমি ফিরে এসেছি। শিশুটির মা সেলিনা আক্তার অভিযোগ করে বলেন, সকাল 9টায় আমি বাচ্চাটিকে ক্লাসে দিয়ে ছুটি পর্যন্ত বাইরে বসেছিলাম। এত বড় দুর্ঘটনার পর তারা বাচ্চাটিকে সঠিক চিকিৎসা না দিয়ে শুধু রুমের মধ্যে বসিয়ে রাখেন। পরবর্তীতে স্কুল থেকে কেউ একবারও ফোন দিয়ে খোঁজ নেয়নি এবং বাসায় এসে বাচ্চাটিকে এক নজরও দেখেনি তারা। এদিকে খোঁজ না নেওয়ার বিপরীতে বায়া মডেল স্কুলের প্রধান শিক্ষক খালেদা বানু ভুক্তভোগী পরিবারকে ফোন করে সাংবাদিকদের কাছে ঘটনাটি জানানোর কারণে ক্ষোভ প্রকাশ করেছে। তিনি বলেন, সাংবাদিকদের নিউজ করে কি লাভ, কোনো লাভ নেই। এছাড়াও এক সাংবাদিক প্রধান শিক্ষকের ফোন করে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি তার অফিসে এসে কথা বলতে বলেন। তিনি আরো জানান, এর আগেও এই স্কুলের ওপর থেকে ফ্যান পড়ে বাচ্চারা হাত ভেঙে যায়। এছাড়াও আরেকবার এক শিক্ষকের রুমের ফ্যান খুলে পড়ার ঘটনা ঘটে। এদিকে পবা উপজেলার শিক্ষা অফিসার জোবাইদা রওশন জাহানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি এবং স্কুলের প্রধান শিক্ষককে বাচ্চাটির পরিবারের খোঁজ খবর নিতে বলেছি। আমি নিজেও সেই বাচ্চাটিকে বাসাতে গিয়ে দেখা করে আসব। আমার ছেলের নাম মোহাম্মদ সিয়াম ইসলাম। ও বায়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর খ শাখার ছাত্র। আমি নিয়মিতভাবে ওদেরকে স্কুলে রেডি করে দিয়ে আমি অফিসে চলে গিয়েছিলাম। অফিসে যাওয়ার পরে আমার মিসেস মানে আমার ছেলের আম্মু আমাকে ফোন দেয় যে স্কুলে ফ্যান খুলে ছেলের মাথার উপরে পড়ে গেছে। আমি তৎক্ষণাৎ অফিস থেকে চলে আসি। এসে দেখি তার পরনে শার্ট প্যান্ট রক্তে ভিজে গেছে এবং তার চোখ মুখে রক্ত লেগে আছে। পরবর্তীতে আমার ছেলেকে নিয়ে আমি ইসলামী মেডিকেলে নিয়ে যাই। সেখানে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট শেষে ডক্টরের জন্য অপেক্ষা করে উনি আসার পরে দেখে ওনাকে আমার ছেলেকে ট্রিটমেন্ট দেয় এবং তার 4টা সেলাই লেগেছে। মাথার পিছনে আঘাত পাইছে, গালে আঘাত পাইছে এবং চোখের সাইডে 2 জায়গায় আঘাত পাইছে। এক জায়গাতে 4টা সেলাই লাগছে। আমি ওকে 8:30টায় স্কুলে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে পিটি হয়, অ্যাসেম্বলি হয়, তারপরে হলো ম্যাডাম 9:30টার দিকে ঢুকে ক্লাসে। তো আমি ওখানে ছিলাম। তো হলো ম্যাডাম হলো 9:30টায় ঢুকে নেয়, ওকে আমি ক্লাসে বসে বাহিরে চলে আসছি। ম্যাডামরা হলো মানে আসছে, ঢুকবে ম্যাডাম ক্লাসে। এই সময় হলো ওই কাঁদতে কাঁদতে বাহিরে চলে আসছে। রক্ততে একবারে পুরা শরীর ভিজা, শার্ট ভিজা। আমি ওরকম রক্ত অবস্থায় হলো বাচ্চাকে ওখানে যেখানে সমস্যা হয়েছে ওখানে চাপ দিয়ে ধরে রেখে অফিস রুমে নিয়ে গেছি। নিয়ে যেয়ে ম্যাডামরা হলো মানে ভায়োডিন দিয়ে তুলা দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। দেওয়ার পরে আমি ওখান থেকে সোজা মানে বাইরের মোড়ে আসছি। ওর আব্বুকে ফোন দিয়েছি, ওর আব্বু অফিস থেকে চলে আসছে। আসার পরে মেডিকেলে নিয়ে গেছি। মেডিকেলে যাওয়ার পরে তো বাচ্চার হলো ট্রিটমেন্ট হয়েছে। তারপর এর মধ্যে আবার হলো মুন্নি ম্যাডাম আমাকে একবার ফোন দিয়েছিল যে বাচ্চার কি অবস্থা। আমি বলছি বাচ্চাকে সেলাই দিতে হবে।
পরে তো সেলাই টেলাই করে বাসায় চলে আসছি। আমরা তো তাকে তো মানে ট্রিটমেন্টের জন্য না, টাকা স্কুল চাইনি। কর্তৃপক্ষ কোনো মানে উদাসীনতাও দেখায়নি। হ্যাঁ, এবং তাকে বাসায় এসে দেখবে সেটাও উদাসীনতা দেয়নি। এইটা একটু বলেন যে এই যে তার চিকিৎসা খরচ সেটার বিষয়ে যে তারা কোনো পদক্ষেপ নেয়নি সেটা একটু বলেন। মানে স্কুলের ম্যাডামরা আর কেউ উদাসীনতা, অন্য ম্যাডামরা কিছু, হেড ম্যাডামের সাথে দেখা হয়নি। হেড ম্যাডাম মানে যে একটা উদাসীনতা, যে ছেলেটার এত বড় ক্ষতি হয়েছে একটু ফোন দিয়ে জানি কি, বাসায় আসি, তাদের একটু দেখাশোনা করি, এটাই করেনি। হ্যাঁ, খরচের টাকা পয়সা যে দিব কি এসব কোনো কিছু কথা বলেনি।